প্রায় অনেকটা রাস্তায় অতিক্রম করে আমরা এখন এমপির বর্ডার লাইনে পৌঁছে গেছি। এই যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি এটা হচ্ছে NH-47 আর এই জায়গাটার নাম ঝাবুয়া। আর এই যে পাহাড়গুলো দেখছেন এগুলো মাছলিয়া ঘাট নামে পরিচিত। আর এটাই হচ্ছে আহমেদাবাদ টু ইন্দোর যাওয়ার একমাত্র হাইওয়ে। কিন্তু আগে মাঝখানে এই পাহাড় পড়ে যাওয়ার জন্য যাতায়াতের খুব অসুবিধা হতো। তাছাড়া এখানে অনেক লুটপাটেরও ঘটনা শোনা যেত। মানে এই রাস্তা দিয়ে যাদের সচরাচর যাতায়াত থাকতো তাদের প্রায়ই এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হতো। তো পাহাড়ের জন্যে গাড়ির স্পিডও কম থাকতো, তাই খুব সহজেই ডাকাত দলেরা হামলাও করত। প্রায় ট্রাক আর গাড়ি লুটপাটের শিকার হতো। পাহাড়ের একদিকে খাই ছিল বলে অনেক অ্যাক্সিডেন্টও হতো এখানে। যদিও সন্ধ্যের পর থেকে এখানে পুলিশ বাহিনী সবসময় থাকতো, তাও এই রাস্তার উপর দিয়ে সন্ধ্যের পর থেকে কেউ যাতায়াতের রিস্ক নিত না। আর এখন দেখুন, জায়গাটাকে দেখলে মনে হবে এর পেছনে এত ইতিহাস লুকিয়ে আছে। কত অপূর্ব লাগছে দেখতে। এটা টোটাল 4 লেনের রাস্তা হয়েছে এখন। পুরো রাস্তাটা পাহাড় কেটে বানানো। প্রায় 3 থেকে 4 বছর লেগেছে এই পাহাড় কেটে এই রাস্তাটা বানাতে। এই রাস্তা প্রায় 16 কিলোমিটার ধরে আছে। যাই হোক, মানুষের সৃষ্টির কিছু কিছু জিনিস সত্যিই খুব সুন্দর। তার মধ্যে এই রাস্তাটাও একটা। সত্যি রাস্তাটার উপর দিয়ে পেরোতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কি অপূর্ব লাগছে দেখুন, দুদিকে পাহাড়। আর যারা এই কাজটা করেছে, যে শ্রমিকরা এই কাজটা করেছে, রাস্তাটা বানিয়েছে, তাদের কতটা পরিশ্রম লেগেছে এটার মধ্যে, সত্যি তাই। তো যাই হোক, এখন প্রায় সন্ধে হতে চলেছে, সূর্য অস্ত যাওয়ার মুখে। তাই ভাবছি প্রথমে ভালো কোনো হোটেল পেলে আগে একবার দাঁড়াবো, হাত পাগুলো একটু ছাড়িয়ে নেবো। অনেকক্ষণ ধরে একটানা বসে আছি তো হাত পাগুলো কেমন জমে এসছে। তো যাই হোক, চাও একটু খেতে হবে, সন্ধে হয়ে এলো। আর সোনাই তো আজকে সকাল থেকে চাই খায়নি, ওর মনটাও এবার চা চা করছে। তো যাই হোক, ভালো হোটেল পেলে। তবে রাস্তায় আস্তে আস্তে কিন্তু সেরকমভাবে বোর হয়নি, কারণ রাস্তাঘাটও বেশ ভালোই ছিল আর আশেপাশের দৃশ্যগুলোও বেশ ভালো ছিল। মানে খুব সুন্দর সিনারি। আর রাস্তার ওপর দিয়ে যেতে যেতে তো এরকম সিনারি দেখতে পাওয়াই যায়। তবে মাঝে মাঝে কিছু জিনিস যেগুলো খুবই সুন্দর লাগে, এই যে যেমন ক্রস করলাম মাছলিয়া ঘাটটা, কত সুন্দর লাগছিল পাহাড়টা দেখতে। তো সেই রকমই আর কি, একটু বোর হয়নি। অর্ধেক মাঝে একবার দুবার ঘুমিয়েছে। আমার আবার গাড়িতে ঘুম হয় না, মানে সারাদিন যদি গাড়িতে ট্রাভেল করি তাও আর কি ঘুমাবো না। তো যাই হোক, চলুন দেখা যাক, যেতে যেতে রাস্তায় যদি কোনো ভালো হোটেল পড়ে তাহলে চা খাওয়ার জন্য একবার দাঁড়াবো। এখন আমরা হোল্ড করেছি একটা হোটেলে চা খেতে। এই যে আমাদের গাড়ি। একটা হোটেলে চা খেতে দাঁড়ালাম। শোনাই আজকে সকাল থেকে চাই খায়নি এই রেস্টুরেন্টটা। ওরা ওখানে বসে আছে টেবিলে, আর আমি একটু ঘুরে ফিরে বেড়াচ্ছি। অনেকক্ষণ ধরে বসে আছি, পাগুলো একদম জমে গেছে। এই যে এই হোটেলটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। এই যে ওরা বসে আছে বেশ ফাঁকা এরিয়ার মধ্যে চারিদিকটা, সেই জন্য হাওয়াও দিচ্ছে বেশ। কটা বাজে? রাত 9:30। আমাদের 3 ঘন্টা আছে না? এখন 3-4 ঘন্টা লাগবে। সত্যি অনেকটা জার্নি, এখনো 3-4 ঘন্টা লাগবে শুনে আমি যেন আরও টায়ার্ড হয়ে গেলাম। মাঝে আরও একবার ডিনারের জন্য দাঁড়িয়েও ছিলাম জানেন তো, কিন্তু সেই ভিডিওটা আর নেওয়া হয়ে ওঠেনি। এখন ভোপাল ঢুকে গেছি, আর ভোপাল রেলওয়ে স্টেশনে ড্রাইভারকে ছেড়েও দিয়েছি, কারণ তাকে তো আবার ফিরতে হবে বড়দাতে। এই যে চলে এসছি সোসাইটিতে। এখন প্রায় রাত 2:30 মতো বাজে। অনেকটাই দেরি হয়ে গেল। ভেবেছিলাম একটু সকাল সকাল ঢুকবো, সকাল মানে ওই আর কি, ভেবেছিলাম 10টা-11টার মধ্যে ঢুকে যাব, কিন্তু ওখান থেকেই বেরিয়েছিলাম লেট করে, তাই সব কিছুই লেট হয়ে গেছিলো। তারপরে মাঝে আবার 2-3 বার দাঁড়িয়েও ছিলাম, তো সেই ভিডিও সবটা নেওয়া হয়ে ওঠেনি, অনেকটাই রাস্তা।
তো যাই হোক, এই যে আমাদের সোসাইটির গেটটা, এখন রাত 2:30 বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। তো এই যে ঢুকছি আমরা। আর এইবারে যখন আমি গেছিলাম তখন ভেবেই রেখেছিলাম যে গাড়িতে যখন আসছি তখন অনেকগুলো জিনিস নিয়ে আসবো। অনেক জিনিস মানে কিচেনের প্রায় জিনিস। তো গাড়িতে আসবো ঠিক করেছিলাম বলেই এই জিনিসটা ভেবেছিলাম যে কিছু না হলেও কিচেনের জিনিসগুলো নিয়ে আসবো, কারণ আগে ওটাই দরকার হয়। দেখুন কত জিনিস এনেছি, মানে পেছন দিকে সিটে, ডিকিতেও পুরো ভরেই গেছিলো। তারপরে তো পেছনের সিটে আমি আর অদ্রিতি শুধু একদিকে বসেছিলাম আর একদিকে সমস্ত জিনিস ছিল। সব কিছুই নিয়ে এসেছি। আমার গ্যাস স্টোভটা মানে হবটা, তারপরে চালের ড্রাম, আটার ড্রাম, মানে যেগুলো লাগতো আর কি, কিছু কড়াই, প্রেশার কুকার। আগের বারে ইন্ডাকশানে রান্না করতাম, তখন মানে আগের বারে যখন এসেছিলাম তখন ইন্ডাকশানে রান্না করতাম, তো ইন্ডাকশানে প্রেশার কুকার ছিল না, তো সব কিছু কড়াইয়ে করতে হতো। এখন গ্যাসটা নিয়ে এসেছি বলে, গ্যাস স্টোভটা, সেই জন্য আমি সব কিছু নিয়ে এসেছি। দেখুন অনেক জিনিস, মোটামুটি অনেকই এসেছিলো, এখনও অনেক কিছু বার করার আছে। তো যাই হোক, ওদিকে অদ্রিত গ্যাসের লিফটটাকে দাবাতে, যে তাড়াতাড়ি করে সব জিনিসগুলো ওঠাতে হবে বলে। ও কিন্তু এবার আসার সময় অনেকটাই হেল্প করেছে। আসলে ধীরে ধীরে বড় হচ্ছে তো, সব কিছু শিখছে। আগে আমাদেরকে বলতে হতো এটা কর সেটা কর, এখন দেখি নিজেই বেশ করে। এই যে আগে থেকে দেখুন লিফটটাই করে টিপে রেখে দিয়েছিল যে আমরা আসবো বলে, তাহলে আর অসুবিধা হবে না। এই দেখুন এত জিনিস, সব কিছুই এসছে। তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ব্লগে, অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।